আপনারা কি নতুন ডিজাইনের হাতা কাটিং এবং সেলাই শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে। আপনারা যদি অর্ডারে কাজ করে কাস্টমারদের প্রশংসা পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে একদম ধৈর্য সহকারে। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নতুন একটা ডিজাইনের হাতা কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে হাতার লম্বা হবে হচ্ছে 7 ইঞ্চি। এটা হচ্ছে ছোট বেবিদের জন্য হাতা কাটিং করা হবে। তো এখানে আমি মহড়া চওড়া নিয়ে নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য। এবং উপর থেকে আমি আর্মহোলের রাউন্ড শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিয়েছি। তো তারপরে আমি বন্ধ সাইড থেকে আর্মহোলের যে শেপটা আছে এই শেপটা দিয়ে তারপরে আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আমি কিন্তু খুবই অল্প সময়ে আপনাদেরকে এই হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি এই হাতার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে, খুবই অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে। তো এখানে আমি হাতার যে মানে বন্ধ সাইডটি ছিল এই বন্ধ সাইডটি আমি সিজার দিয়ে মানে কেটে নিয়েছি। তারপরে ডিজাইনটি দেওয়ার জন্য এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। মূলত আমি এই হাতার ডিজাইনটি করছি হচ্ছে টুকরা কাপড় দিয়ে। তো ওই টুকরা কাপড়টা যেহেতু একটু ডিজাইন আছে তার জন্য এই টুকরা কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা হচ্ছে 2 হাতাতে 2টা মানে থাকবে। তো ডিজাইনটা কীরকম হবে এখন মানে বোঝা যাচ্ছে না, তবে আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। তো চলুন এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি হাতার মানে পাটটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে সোজা সাইডে রাখবো এবং যে পটিটা এখন আমি অ্যাটাচ করছি এটা হচ্ছে থাকবে উল্টো সাইডে। তো এখন আমি এইটাতে ভালোভাবে একটা সেলাই দিয়ে দেবো। তো প্রথমে আমি একটা সেলাই দেবো। এই সেলাইটা কিন্তু ব্যাগ স্টিক দিয়ে শুরু করতে হবে এবং ব্যাগ স্টিক দিয়ে শেষ করতে হবে। তো তারপরে এখানে আমি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। তো আপনারা 1 সুতা কি 2 সুতা ফাঁকা রেখে চাপ সেলাইটা দিয়ে দিবেন। তারপর চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু বেশি একটা মানে ডিজাইন নাই, সিম্পলের মাঝে কিন্তু ডিজাইনটি দেখতে অনেক সুন্দর। তারপরে মহড়ার যে অংশটুকু আছে এই অংশটুকু আমি চিকন করে একদম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আপনারা চাইলে এখানে মোটা করে ভাঁজ দিয়েও সেলাইটা দিতে পারেন। তো এখানে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে মূলত আমি একটা সেলাই দিয়ে নিব। তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমি এই যে ডিজাইনটা আছে কুচি কুচি এই ডিজাইনটা করে নেব। আর ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমি মাঝ বরাবর একটা মানে একদম মিডলে একটা দাগ দিয়ে দিচ্ছি। মানে হাতাটাকে 2 ভাঁজ করে মিডলে একটা মার্ক করে দিয়েছি যাতে আমার কুচিটা একদম মিডলে বসে। তো এখানে আমি প্রথমে একটা কুচি দিয়ে নিলাম। তো এভাবে করে কিন্তু আমি কয়েকটি কুচি দিয়ে নেব। তো আপনাদের মানে যতটুকু মানে ভালো লাগে দিতে অতটুকু কুচি দিয়ে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে কুচিটা একটু বেশি করে দিলে হাতার ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। যেহেতু ছোট বেবিদের জন্য তৈরি করছি তার জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। তো মূলত এই হাতার ডিজাইনটি যে এরকম থাকবে এই ডিজাইনটি কিন্তু আমি যখন মানে ভাঁজ দিয়ে সেলাই করে পরে যখন আমি হাতে পরছি তখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন মানে ঠিক বোঝা যাচ্ছে না। অল্প সময়ের মাঝে এই হাতা কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।